হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 1.5 এই অনুশীলনীর অঙ্কগুলো করতে চলেছি। তো অনুশীলনী শুরুর আগে একটা কথা বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। এই অনুশীলনীর সমস্ত অঙ্ক পাই টু পাই আমি করে দেব, এটা তো ঠিকই আছে, কিন্তু তোমাদের কাছে যেটা বলে রাখছি, তোমরা সমস্ত অঙ্ক পাই টু পাই দেখে দেখে করার চেষ্টা করবে না। একটা দুটো অঙ্ক দেখলে তারপর নিজেরা করলে, আবার একটু দেখলে আবার নিজেরা করলে, না পারলে আমার কষে দেওয়া অঙ্কগুলিকে ভালো করে বোঝো, দিয়ে প্র্যাকটিস করতে থাকবে। ক্লিয়ার? এবারে এই অনুশীলনীর জন্য প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় সূত্রগুলি কি লাগবে তার এখানে লিস্ট করে দিয়েছি। তো তোমাদের আগের ক্লাসে এই প্রথম অধ্যায়ে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে প্রথম অধ্যায়, তার প্রয়োজনীয় তথ্য সূত্রে এগুলো আলোচিত হয়েছে। আবার এই অনুশীলনীর জন্য স্পেশাল ভাবে একটা লিস্ট করে দিলাম, সেটা তোমরা খাতায় সুন্দর করে তুলে রাখবে এবং বারবার দেখবে অনুশীলনী প্র্যাকটিস করার আগে। ঠিক আছে? প্রয়োজনীয় সূত্রগুলি কি? 1 নম্বর সূত্র, ax² + bx + c = 0, a is not 0। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিরূপক ইকুয়াল b² - 4ac। এই নিরূপক কাকে বলে? না, দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ আছে সেই বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে এই b² - 4ac, তাই একে নিরূপক বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো সে কিরকম প্রকৃতি নির্ভর করছে এই b² - 4ac দ্বারা? না, যদি b² - 4ac এর মান শূন্যের থেকে বড় হয়ে যায় তাহলে বাস্তব বীজ থাকবে এবং বীজ দুটি অসমান হবে। 2 নম্বর, b² - 4ac = 0 হলে বাস্তব বীজ থাকবে এবং সেক্ষেত্রে বীজ দুটি সমান হবে। 3 নম্বর কি বলছে? b² - 4ac <= 0, অর্থাৎ নিরূপকের মান শূন্যের চেয়ে ছোট হয়ে গেলে বাস্তব বীজ থাকবে না। বোঝা গেছে? 2 নম্বর সূত্র, ax² + bx + c = 0, a is not 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা ও বিটা হয় তবে সেক্ষেত্রে কি? না, আলফা প্লাস বিটা ইকুয়াল -b/a। এক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি সমান x এর সহগ বাই x² এর সহগ, এখানে মাইনাস রাখতে হবে। হয়েছে? মানে x এর সহগ বলতে b আর x² এর সহগ বলতে a। ক্লিয়ার? 2 নম্বরে বলছে আলফা ইনটু বিটা সমান c/a, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ বাই x² এর সহগ। ধ্রুবক পদটা হচ্ছে c আর x² এর সহগ হচ্ছে a, তাই ধ্রুবক পদ বাই x² এর সহগ। 3 নম্বর সূত্র, কোন দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? না, x² - আলফা প্লাস বিটা হোল x প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল 0। এই হলো 3টি সূত্র, এই অনুশীলনীর জন্য খুব করে কাজে লাগবে। চলো এবার অনুশীলনীর অঙ্কগুলি শুরু করি। 1 দাগ, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এখানে 4টি দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে, প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয়ের প্রকৃতি কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করি? না, b² - 4ac
এই সূত্রের মাধ্যমে নির্ণয় করি। এটা হচ্ছে নিরূপক, ঠিক আছে। এই নিরূপকের মান যদি শূন্যের চেয়ে বড় হয়ে যায় তাহলে বাস্তব বীজ আছে, বীজ দুটি অসমান। যদি নিরূপকের মান শূন্য হয়ে যায় তাহলে বাস্তব বীজ আছে, বীজ দুটি সমান। আর যদি নিরূপকের মান শূন্যের চেয়ে ছোট হয়ে যায় তাহলে বাস্তব বীজ নেই। এইটাই হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি। ক্লিয়ার? তাহলে একে দাগের অঙ্কটি তুলে নি। 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল 0। তোমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য এখানে একটু লিখে নেবে যে এটা কি, বিটা কি, সিটা কি। এ হচ্ছে x² এর সহগ 2, বি হচ্ছে x এর সহগ 7, সি হচ্ছে ধ্রুবক পদ 3। হয়েছে? এবার নিরূপক বের করছি। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল বি বলতে 7² মাইনাস 4 ইন্টু এ বলতে 2, সি বলতে 3 ইকুয়াল 7 7 49 মাইনাস 4 2 8 3 24 ইকুয়াল 25। 25 অবশ্যই শূন্যের চেয়ে বড়। তাহলে কি দাঁড়ালো না প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে। বাস্তব বীজ আছে এবং বীজদ্বয় অসমান। বীজদ্বয় অসমান। তাহলে বোঝা গেছে? রোমান 1 এর অঙ্ক শেষ হলো। চলো রোমান 2। রোমান 2 3x² মাইনাস 2√6 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে a b c টা লিখে নাও। কি কি হবে? a ইকুয়াল হচ্ছে x² এর সহগ 3, b ইকুয়াল x এর সহগ মাইনাস 2√6 আর c ইকুয়াল ধ্রুবক পদ 2। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল বি বলতে কত মাইনাস 2√6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে 3, সি বলতে 2 ইকুয়াল মাইনাস এর স্কোয়ার কত হবে প্লাস 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু √6 মানে 6 মাইনাস 4 3 12 2 24 ইকুয়াল 0 ইকুয়াল 24 এক লাইন করে নাও 24 মাইনাস 24 ইকুয়াল 0। তাহলে 0 হলে কি বলা হয়েছে? নিরূপক শূন্য হলে বাস্তব বীজ আছে এবং বীজ দুটি সমান। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে এবং বীজ দুটি সমান। ক্লিয়ার? চলো রোমান 3 থাকে। রোমান 3 কি আছে? 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল 0। এখানে a কত? a বলতে মাইনাস 7, b a বলতে a মানে x² এর সহগ 2, b হচ্ছে x এর সহগ মাইনাস 7 আর c হচ্ছে ধ্রুবক পদ 9। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac
ইকুয়াল বি বলতে কত -7 -7 এর হোল স্কয়ার -4 ইনটু এ বলতে 2 সি বলতে 9 ইকুয়াল মাইনাস স্কয়ার মানে কত হবে প্লাস 49 সাথে সাথে 49 মাইনাস 4 দুনা 8 9 72 তাহলে 72 এর -72 পরম মান বড় তাই মাইনাস চিহ্ন আর 72 থেকে 49 গেলে 12 থেকে 9 গেলে 12 থেকে 9 গেলে 3 6 থেকে 4 গেলে 2 23 -23 এটা অবশ্যই কি হয়েছে শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে তাই তো সুতরাং এই দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তবিক নেই অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তবিক নেই বোঝা গেছে চলো এরপরে দেখে আইভি থাকে কি আছে 2 এর 5 ইনটু x স্কয়ার মাইনাস 2 এর 3 ইনটু x প্লাস 1 ইকুয়াল 0 এখানে a মানে x স্কয়ারের সহগ 2 এর 5 b ইকুয়াল x এর সহগ মাইনাস 2 এর 3 c ইকুয়াল ধ্রুবক পদ 1 তাই তো তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল b বলতে মাইনাস 2 এর 3 এর হোল স্কয়ার মাইনাস 4 a বলতে কত ইনটু 2 এর 5 c বলতে 1 ইকুয়াল মাইনাস a স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 3 স্কয়ার মানে 9 মাইনাস 4 দুনে 8 একে 8 বাই 5 লসাগু কত হবে 9 5 এ 45 তাহলে 9 5 এ 45 5 4 এ 20 মাইনাস 9 8 এ 72 ইকুয়াল কত হবে ইকুয়াল 72 থেকে 20 গেলে 52 মাইনাস 52 বাই 45 এটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে কেননা এটা ঋণাত্মক অবশ্যই শূন্যের চেয়ে ছোট তাই কি দাঁড়ালো যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তবিক নেই অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তবিক নেই তাহলে আমাদের বোঝা গেছে চলো পরের দাগে 2 এর দাগে কে কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি তো এখানে 6টি অঙ্ক দেওয়া হয়েছে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব এবং সমান এটা কিন্তু বলে দিয়েছে তাই তো তার মানে বিজোড়দ্বয় বাস্তব এবং সমান কখন হয় যখন নিরূপক শূন্য হয় তাই তো তাহলে প্রত্যেকটা সমীকরণের নিরূপক 0 এবারে প্রশ্ন লিখেছে কে কোন মান বা মানগুলির জন্য মানে কে এর মান তোমাকে বের করতে হবে এই তো তাহলে নিরূপক শূন্য ধরে এগোলেই কে এর মান বেরিয়ে পড়বে ক্লিয়ার চলো শুরু করছি রোমান 49 x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এই তো এবারে এখানে ব্র্যাকেটে তোমরা এই অঙ্কটা করার সুবিধার্থে abc লিখে নেবে
দিলে বুঝতে সুবিধা হবে। এ বলতে x স্কয়ারের সহগ 49, বি বলতে x এর সহগ k, সি বলতে ধ্রুবক পদ 1। এবার এখানে মানটা পুট করলেই হবে, তাহলে বা বি স্কয়ার বলতে k স্কয়ার মাইনাস 4, এ বলতে কত 49 আর সি বলতে 1 ইকুয়াল 0, বা k স্কয়ার মাইনাস 49 4 196 ইকুয়াল 0, বা k ইকুয়াল মাইনাস 196 পাশে প্লাস 196 k স্কয়ার ইকুয়াল, বা k ইকুয়াল প্লাস মাইনাস 14, 196 এর বর্গমূল 14। তোমার অ্যানসার এটা চলে আসছে। অতএব কি লিখবে? অতএব k ইকুয়াল প্লাস মাইনাস 14 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ থাকবে, সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান, বিজোড়দ্বয় বাস্তব ও সমান। ক্লিয়ার? তোমার মনের অঙ্ক শেষ হয়ে গেল। এবারে আমি প্রত্যেকটা যে অঙ্ক করবো এরপরে আর এখানে এত বড় ভাষা লিখবো না, শুধু কে ইকুয়াল এত সেটা লিখেই ছেড়ে দেবো। তোমরা কিন্তু ভাষাটাকে এইভাবে লিখবে, ঠিক আছে? চলো পরের দাগে প্রমাণ 2 কি আছে? 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল 0। এখানে ভাষা লিখছি না, তোমরা ভাষাটা লিখবে ঠিক একের দাগের মতো। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, বা এখানে ব্র্যাকেট তোমরা abc কে শনাক্তকরণ করে নেবে। a ইকুয়াল x স্কয়ারের সহগ কত? 3, b ইকুয়াল x এর সহগ মাইনাস 5, c ইকুয়াল ধ্রুবক পদ হচ্ছে 2k। বাস, এবারে মান বসাও। b স্কয়ার বলতে মাইনাস 5 এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে কত? a বলতে 3 ইনটু c বলতে 2k ইকুয়াল 0, বা মাইনাস স্কয়ার মানে প্লাস 5 5 25 মাইনাস 4 3 12 গুণে 24k ইকুয়াল 0, বা মাইনাস 24k ইকুয়াল, এটার পাশে নিয়ে চলে এসো, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস 25, বা k ইকুয়াল মাইনাস 25 বাই মাইনাস 24। তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে k ইকুয়াল কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 25 এর 24। তোমার অ্যানসার চলে এসেছে। অতএব k ইকুয়াল 25 এর 4 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান হয়েছে। চলো এরপরের দাগে প্রমাণ 3 কি আছে? 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k ইকুয়াল 0। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান। এই ভাষাটা তোমরা লিখবে। তাহলে অতএব কত কি হবে? নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। abc সাজিয়ে নাও। a ইকুয়াল হচ্ছে x স্কয়ারের সহগ 9, b ইকুয়াল x এর সহগ মাইনাস 24 আর c ইকুয়াল ধ্রুবক পদ k। কত? বা তাহলে b স্কয়ার মানে কত? মাইনাস 24 এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে 9, b বলতে k ইকুয়াল 0, বা মাইনাস স্কয়ার কত হবে? প্লাস, আর 24 এর বর্গ হচ্ছে 576 মাইনাস 9 36 k ইকুয়াল 0, বা মাইনাস 36 k ইকুয়াল মাইনাস 576। মাইনাস মানে প্লাস আগে আউট করে দাও, তাহলে 36 k
ইকুয়াল 576 বা কে ইকুয়াল 576 বাই 36 ইকুয়াল কত হবে? 36 একে 36, 36 6 এ 216। রেজাল্ট করে 16। তাহলে তোমার অ্যানসার এটাই চলে আসছে। তাহলে কি লিখবে? অতএব কে ইকুয়াল 16 মানের জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান হয়েছে। চলো এরপরের দাগে আইভি কি আছে? 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। abc সাজিয়ে নাও। a ইকুয়াল x স্কয়ারের সহগ 2, b ইকুয়াল x এর সহগ 3, c ইকুয়াল ধ্রুবক পদ k। তাহলে বা b স্কয়ার বলতে 3 এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে 2, c বলতে k ইকুয়াল 0 বা 9 মাইনাস 4 দুনে 8, 8k ইকুয়াল 0 বা মাইনাস 8k ইকুয়াল মাইনাস 9 বা k ইকুয়াল মাইনাস 9 বাই মাইনাস 8 বা k ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস 9 এর 8। অতএব তোমার অ্যানসার চলে এসেছে k ইকুয়াল 9 এর 8 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি বিজোড়দ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, চলো এর পরবর্তী দাগে ভি দাগে কি আছে? x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k হোল x প্লাস 3 ইনটু 7 প্লাস 10k ইকুয়াল 0। এবারে এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতো এতটা ইজি নয়, একটু ইকুয়েশনের ঝামেলা আছে। তো এমন কিছু কঠিন নয়, একটু মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এটা করার জন্য একটা লাইন আর একটা লাইন এগিয়ে যাব। বা x স্কয়ার মাইনাস এই দুইটা গুণ করে দেব, মানে 2 5 10 প্লাস 2 2 4 k। এখানে খেয়াল করবে এই মাইনাসটা কিন্তু ভিতরে গুণ করা হয়নি, কেননা ব্র্যাকেট তো আমি খুলিনি, এই মানে ব্র্যাকেট রেখে দিয়েছি, তাই এই চিহ্নটা এখানে কিন্তু গুণ করা হয়নি। শুধুমাত্র ইকুয়েশনের সুবিধার্থে শুধু দুইটা গুণ করেছি। x প্লাস এখানেও 3টা গুণ করে দেব, 3 7 21 প্লাস 10 3 30 k ইকুয়াল 0। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 বা এখানে abc শনাক্তকরণ করে নাও। a ইকুয়াল x স্কয়ারের সহগ 1, b ইকুয়াল x এর সহগ কত? 10 প্লাস 4k, 10 প্লাস 4k, আর c ইকুয়াল 21 প্লাস 30k। c বলতে ধ্রুবক পদ, এটাই। এবারে এখানে মানটা বসাবো। b স্কয়ার বলতে কত? 10 প্লাস 4k এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে কত? a বলতে 1 আর c বলতে 21 প্লাস 30k ইকুয়াল 0 বা এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাও। কি সূত্র? a স্কয়ার প্লাস 2, a বলতে 10, b বলতে 4k, 2ab প্লাস b স্কয়ার মানে 4k এর হোল স্কয়ার। আর এটা গুণ করে কত হবে? মাইনাসে প্লাসে মাইনাস 21 4 84, মাইনাসে প্লাসে মাইনাস 30 4 120 k ইকুয়াল 0 বা 10 10 100, 10 এর বর্গ 100, এটা হবে 2 4 8 80 প্লাস 80 k প্লাস
4 4 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইকুয়াল 0 বা সাজিয়ে লিখবো 16 কে স্কয়ার প্লাস 80 কে মাইনাস 120 কে কত হবে মাইনাস 40 কে আর প্লাস 100 মাইনাস 84 প্লাস 16 ইকুয়াল 0 হয়েছে। এবার এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে, বা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করার আগে 8 কমন নিয়ে নাও। 8 কমন নিলে 8 দুনা 16 2 কে স্কয়ার মাইনাস 8 5 40 কে প্লাস 8 দুনা 16 ইকুয়াল 0 বা 2 কে স্কয়ার মাইনাস 5 কে প্লাস 2 ইকুয়াল 0/8 মানে 0। এইটারই মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। 2 দুনে 4 4 কে ভেঙে দুটো উৎপাদক নিয়ে 5 করতে হবে মানে 4 প্লাস 1 তাহলে 2 কে স্কয়ার মাইনাস 4 প্লাস 1 হোল কে প্লাস 2 ইকুয়াল 0 বা 2 কে স্কয়ার মাইনাস 4 কে মাইনাস প্লাসে মাইনাস কে প্লাস 2 ইকুয়াল 0 বা 2 কমন না 2 কে কমন দিলে কে মাইনাস 2 মাইনাস 1 কমন কে মাইনাস 2 ইকুয়াল 0 বা কে মাইনাস 2 ইন্টু 2 কে মাইনাস 1 ইকুয়াল 0। দুটার গুণফল শূন্য হয়ে গেছে, কি লিখবো হয় কে মাইনাস 2 ইকুয়াল 0 বা কে ইকুয়াল 2 অথবা 2 কে মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 কে ইকুয়াল 1 বা কে ইকুয়াল 1 2। অতএব কে এর মান 2 এবং 1 2 এর জন্য তারপর ওই ভাষা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় বাস্তব ও সমান। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। চলো এরপরের দাগে বিয়ের দাগে কি অঙ্ক আছে 3k প্লাস 1 ইন্টু হোল এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 হোল এক্স প্লাস কে ইকুয়াল 0 আর একটা লাইন করে নিয়ে এটা বা 3k প্লাস 1 হোল এক্স স্কয়ার এই দুইটা গুণ করে দেব তাহলে 2k প্লাস 2 হোল এক্স প্লাস কে ইকুয়াল 0। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি বিজোড়দ্বয় বাস্তব ও সমান, এটা তোমরা লিখে নেবে। তাহলে নিরূপক কত হবে? অতএব নিরূপক ইকুয়াল 0 আসবে। নিরূপক ইকুয়াল বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এখানে এবিসি আইডেন্টিফাই করে নাও। a ইকুয়াল এক্স স্কয়ারের সহগ 3k প্লাস 1, b ইকুয়াল x এর সহগ 2k প্লাস 2, c ইকুয়াল ধ্রুবক পদ সেটা k। ক্লিয়ার? এবারে বা মান বসাও। b মানে 2k প্লাস 2 তাহলে 2k প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 4, a মানে 3k প্লাস 1, b মানে না a মানে এটা হলো c মানে k ইকুয়াল 0 বা a প্লাস b হোল স্কয়ার এর সূত্র বসিয়ে দাও। a স্কয়ার মানে 2k এর হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a মানে 2k ইনটু b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 এর হোল স্কয়ার মাইনাস এখন চারটা গুণ করার দরকার নেই, আগে k টা গুণ করে দাও। তাহলে 3k স্কয়ার প্লাস k ইকুয়াল 0 বা 4k স্কয়ার 2 দুনা 4 দুনা 8 8k প্লাস 4 আর এটা এবার 4 গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস 4 3 12k স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস
4k ইকুয়াল 0। এবার সরল করব 4k স্কয়ার মাইনাস 12k স্কয়ার, রেজাল্ট কত? মাইনাস 8k স্কয়ার, তাই তো? প্লাস 8k মাইনাস 4k প্লাস 4k প্লাস 4 ইকুয়াল 0। বা এখান থেকে কত কমন যাবে? -4 কমন নিয়ে নাও, কেননা এই যে কে স্কয়ারটা মাইনাসের উপরে আছে তো সেই জন্য -4 কমন নেব। তাহলে 4 দুনে 8, 2k স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস k, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে তাড়াতাড়ি ভাগ করলে ভাগফল 1 ইকুয়াল 0। বা 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল 0/-4 মানে 0 হয়েছে। বা এইটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব, মানে এই পাশে 2 এই পাশে 1 গুণ করলে 2 একে 2, 2 কে ভেঙে বিয়োগ করে 1 পাঠাতে হবে, খুবই সোজা। 2 বিযুক্ত 1, 2k স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 হোল k মাইনাস 1 ইকুয়াল 0। বা 2k স্কয়ার মাইনাস 2k মাইনাস মাইনাসে প্লাস k মাইনাস 1 ইকুয়াল 0। বা 2 কমন নিয়ে নাও, 2k দিলে k মাইনাস 1 প্লাস 1 কমন নাও, k মাইনাস 1 ইকুয়াল 0। বা k মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দুটির গুণফল শূন্য হয়ে গেছে, হয় k মাইনাস 1 ইকুয়াল 0 বা k ইকুয়াল 1, অথবা 2k প্লাস 1 ইকুয়াল 0 বা 2k ইকুয়াল মাইনাস 1 বা k ইকুয়াল মাইনাস 1/2। এবার তোমার অ্যান্সার এসে গেছে। অতএব কি লিখবে? অতএব k এর মান 1 এবং মাইনাস হাফ এর জন্য ওই একই ভাষা লিখবে যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ থাকবে, বাস্তব সমান বীজ থাকবে। ক্লিয়ার? চলো এর পরের দাগে, 3 দাগে কি আছে? নিচে প্রদত্ত বিজোড়দ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে তোমাকে দুটো করে বীজ দেওয়া হয়েছে, এবার সমীকরণটা তৈরি করতে হবে, তাই তো? কি সূত্র? যে বিজোড়দ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল x প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটাই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে এক একের অঙ্ক শুরু করি। এক একে প্রদত্ত বিজোড়দ্বয়, প্রদত্ত বিজোড়দ্বয় 4 2, অতএব সমীকরণটি হবে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে 4 প্লাস 2, এটা আলফা এটা বিটা হোল x প্লাস আলফা বিটা মানে এই দুটো বীজের গুণফল 4 ইনটু 2 ইকুয়াল 0। বা x স্কয়ার 4 আর 2 কত? 6, 6x মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। এটাই হলো তোমার অ্যান্সার। এইটা হলো তোমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? রোমান 2 করছি। রোমান 2 তে কি বলেছে? বিজোড়দ্বয় -4 3, -4 আর -3। তবে এক্ষেত্রে আর এই ভাষাগুলো লিখছি না, তোমরা বুঝে নেবে, একই ভাষা লিখতে হবে। x স্কয়ার মাইনাস বিজোড়দ্বয় কি আলফা প্লাস বিটা মানে এটা প্লাস এটা মানে -4 আর -3 হোল x প্লাস আলফা বিটা মানে -4 ইনটু -3 ইকুয়াল 0। বা x স্কয়ার -4 -3 কত হয়? -7 -7 হোল x
মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, প্লাস 12 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 0। এটাই হলো তোমার দ্বিঘাত সমীকরণ। চলো পরের দাগে 3 নম্বর বিজোড়দ্বয় কি আছে, -4 এবং 3। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে -4 প্লাস 3 হোল এক্স প্লাস আলফা বিটা গুণ করতে হবে -4 ইন্টু 3 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার মাইনাস এটা -1 হোল এক্স আর এটা প্লাসে মাইনাসে -4 3 12 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0 হয়েছে। এরপর আইবি দাগে কি আছে 5 - 3, বিজোড়দ্বয় 5 - 3। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল এক্স, আলফা বলতে 5 বিটা বলতে -3 হোল এক্স প্লাস আলফা বিটা গুণফল করব মানে দুটো বীজের গুণফল 5 ইন্টু -3 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার মাইনাস 5 তে 3 গেলে 2 2x প্লাস মাইনাসে মাইনাস 5 3 15 ইকুয়াল 0। এটাই হলো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলো এটা বোঝা হয়ে গেছে আশা করি। চলো এরপরের দাগে 4 দাগ, m এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 হোল x প্লাস m প্লাস 7 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্য হবে। এটাই তাহলে শর্ত কি দিয়েছে, যে এই দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পর অন্যন্য, এটা শর্ত। যে এখান থেকে কি নির্ণয় করতে বলছে, m এর মান কত হবে নির্ণয় করতে বলছে, তাই তো। তাহলে কি লিখছি, 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 হোল x প্লাস m প্লাস 7 ইকুয়াল 0। ধরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় আলফা ও 1/α। কেন 1/α করলাম না, দুটি বীজ বলেছে পরস্পর অন্যন্য, তাই তো। তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কত হবে 1/α। ক্লিয়ার। এবারে এখান থেকে কি করব, অতএব আলফা গুণিতক 1/α ইকুয়াল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার এর সহগ বলতে 4 হয়েছে। এখানে কোন সূত্র প্রয়োগ করলাম, যে বিজোড়দ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, এটাই সূত্র জেনেছিলাম, সেই সূত্রটাই প্রয়োগ করেছি। এখানে দুটি বীজ আলফা ও 1/α, তাই আলফা ইন্টু 1/α ইকুয়াল m প্লাস 7/4। ক্লিয়ার। বা এটা তো কাটাকাটি করলে 1 হয়ে যাবে, এটা m প্লাস 7/4, বা কোনাকুনি গুণ করে দাও, m প্লাস 7 ইকুয়াল 4 একে 4, বা m ইকুয়াল 4 মাইনাস 7, বা m ইকুয়াল -3। অতএব m এর মান সমান -3। ক্লিয়ার। এটাই তোমার অ্যান্সার। চলো এরপরের দাগে 5 দাগ, b - c হোল x স্কয়ার প্লাস c - a হোল x প্লাস a - b হোল ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল a প্লাস c। এই তো। তাহলে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে তার বিজোড়দ্বয় সমান বলে দিয়েছে। ক্লিয়ার। তাহলে কি লিখি, b - c হোল x স্কয়ার প্লাস c - a
হোল এক্স প্লাস এ মাইনাস বি হোল ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় সমান। অতএব আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণের যখন বিজোড়দ্বয় সমান হয়ে থাকে সেক্ষেত্রে নিরূপকটা শূন্য হয়, তাই তো? তাহলে নিরূপক ইকুয়াল বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, এটাই আমরা জানি। এবারে এই দ্বিঘাত সমীকরণটি থেকে এ বি সি নির্বাচন করে নিই। এ ইকুয়াল কি হবে, এ ইকুয়াল এক্স স্কয়ার এর সহগ মানে বি মাইনাস সি, বি ইকুয়াল এক্স এর সহগ সি মাইনাস এ, আর সি মানে ধ্রুবক পদ এ মাইনাস বি। বোঝা গেছে? তাহলে এখানে এই মানটা পুট করব, বা বি স্কয়ার বলতে সি মাইনাস এ এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে বি মাইনাস সি ইন্টু সি বলতে এ মাইনাস বি ইকুয়াল 0। এবারে এই লাইনটায় একটা কাজ করব, সেটা তোমরা ভালো করে খেয়াল করো। কি করছি দেখো, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নেব, দিলে কি থাকবে, এর মাইনাস চিহ্ন ছিল প্লাস হয়ে যাবে, সির প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ার করে দিব। কেন? হোল স্কয়ারটা এই স্কয়ারটা পুরোটার ছিল, তাই আমি এই স্কয়ার পুরোটারই রাখলাম। ক্লিয়ার? এবারে এই মাইনাস চিহ্নটি কেন কমন নেওয়া হলো একটুখানি এগোনোর পরে বুঝতে পারবে। মাইনাস 4 অফ বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0 হয়েছে, বা মাইনাস স্কয়ার মানে কত, প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি এ মাইনাস বি ইকুয়াল 0। এই মাইনাস গেল কোথায়, মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেল, আর এ মাইনাস সি হোল স্কয়ার তো থাকলোই। ক্লিয়ার? এবারে এখানে একটা বিষয় করব যেটা তোমরা লক্ষ্য করো। আচ্ছা, আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের কি সূত্র জানি? সবাই তো এটা জানো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সবাই জানো। এর আরো একটা সূত্র আছে, সেটা কি না, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এর আর একটা সূত্র হচ্ছে এটাই। এখন এই সূত্রটাই এখানে আমরা প্রয়োগ করব। তো প্রয়োগ করার আগে একটা বিষয় দেখে নাও, আমি যদি এ মাইনাস বি এবং বি মাইনাস সি যুক্ত করি কি ঘটবে, যোগ করছি, প্লাস বি মাইনাস বি কেটে গেল, থাকলো এ মাইনাস সি। মানে এই যে এ মাইনাস সি দেখতে পাচ্ছ, এখানেও যোগ করার পরে এ মাইনাস সি পেয়েছি, অর্থাৎ আমি এ মাইনাস বির সঙ্গে বি মাইনাস সি যোগ করলে এইটা পাবো। তাহলে এটার পরিবর্তে লিখছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। এই রেজাল্টটা কত, এ মাইনাস সি হোল স্কয়ার ছিল, এইটার রেজাল্ট এইটা হবে, তাই এভাবে লিখলাম, মানে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার মাইনাস 4 বি মাইনাস সি এ মাইনাস বি ইকুয়াল 0। এখন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা এ এটা বি, এটা এ এটা বি। ক্লিয়ার? তাহলে কি সূত্র আসবে, এইটাতে জেনে এলাম, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে কি করব, এ মাইনাস বি হোল স্কয়ার করব, এ বলতে এটা, বি বলতে এটা, তারই হোল স্কয়ার করব। বোঝা গেছে? এইটা ইকুয়াল 0। তো এইটা আনানোর জন্য আমি সি মাইনাস এ থেকে মাইনাস চিহ্ন কমন নিয়ে এ মাইনাস সি করেছিলাম।
এইটার স্বার্থে এবার এটা ইকুয়েশন করলে তোমরা এই প্রমাণ অংশ পেয়ে যাবে। দেখতে থাকো। বা a মাইনাস বি মাইনাস বি মাইনাস সি এটা হোল স্কয়ার ইকুয়াল কত আছে 0, বা a মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0 হোল স্কয়ার এর পাশে এসে বর্গমূল হয়ে গেল, ততক্ষণে a মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0, বা এবার সাইড চেঞ্জ করে নাও, a মাইনাস বি ইকুয়াল মাইনাস চিহ্ন এই পাশে চলে এলে প্লাস হয়ে যাবে b মাইনাস সি, বা এর কাছে একে নিয়ে চলে এসো a প্লাস সি ইকুয়াল b এর কাছে একে নিয়ে চলে যাও b প্লাস বি, বা a প্লাস সি ইকুয়াল b আর b যোগ করলে 2b। তোমার প্রমাণ অংশ কি ছিল 2b ইকুয়াল a প্লাস সি, এটাকে আরেকবার ঘুরিয়ে দাও, বা 2b ইকুয়াল a প্লাস সি প্রমাণিত। বোঝা গেছে? তাহলে অঙ্কটি তোমরা মনে রাখবে এই মাইনাস চিহ্নের একটা ফ্যাক্ট আছে, এই লাইন তোমরা নাও করতে পারো, এখান থেকে ডাইরেক্ট এটা করতে পারো, এটা করলে একটু ভালো হবে। আর এই লাইনটা ভালো করে মনে রাখবে এখানে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে। ক্লিয়ার? চলো এরপরের দাগে 6 দাগ a স্কয়ার প্লাস b স্কয়ার হোল x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bd হোল x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই b ইকুয়াল c বাই d। এটাই তোমার অঙ্ক দেওয়া আছে, আর যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণে বিজোড়দ্বয় সমান বলে দিয়েছে, তার মানে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এর নিরূপকও শূন্য হবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bd হোল x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার হোল ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় সমান, বিজোড়দ্বয় সমান, অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এবারে a b c শনাক্তকরণ করে নাও। এখানে a ইকুয়াল x স্কয়ার এর সহগ কত a স্কয়ার প্লাস b স্কয়ার, b ইকুয়াল x এর সহগ কত মাইনাস 2 ইনটু ac প্লাস bd, আর c ইকুয়াল ধ্রুবক পদ কত c স্কয়ার প্লাস d স্কয়ার। ক্লিয়ার? এবারে এখানে কি লিখবো, বা এখানে মানগুলো পুট করব। b স্কয়ার বলতে এটারই হোল স্কয়ার মানে মাইনাস 2 ইনটু ac প্লাস bd হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c বলতে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল 0, বা এটা মাইনাস স্কয়ার মানে কত প্লাস 2 স্কয়ার মানে 4, এ পাশে পার্টটা হয়ে গেল। এবারে এটারই সূত্র করব a প্লাস c প্লাস bd এর হোল স্কয়ার মানে কত হবে, ডাইরেক্ট করি a স্কয়ার প্লাস 2ab মানে এদের গুণ করতে হবে abcd, abcd প্লাস b স্কয়ার মানে b স্কয়ার বলতে এখানে bd এর হোল স্কয়ার মানে b স্কয়ার d স্কয়ার। একটা কাজ হয়ে গেল। মাইনাস এবারে এখানে কি করব, এইটা গুণ করব। প্রথমে এককালীন গুণ করবে না, তোমরা এতটা গুণ করা শেষ করবে তারপরে এগোবে। ঠিক আছে? 4 রেখে দাও। এবারে a স্কয়ার সঙ্গে এটা গুণ করলে a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস d স্কয়ার, আবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার, আবার এটার সঙ্গে এটা গুণ করলে
বি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার, বা এবারে এটা 4 গুণ করে দাও, 4a স্কয়ার সি স্কয়ার প্লাস 4 দুনা 8 abcd প্লাস 4 বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস, এটা গুণ করবে এবার -4 দিয়ে গুণ করে যাব, সব তো প্লাস চিহ্ন আছে মানে সব মাইনাস চিহ্ন হবে, তাই তো? তাহলে 4 a স্কয়ার সি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 a স্কয়ার ডি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল 0, উপরে একটু ইকুয়াল 0 লেখা হয়নি, হ্যাঁ ইকুয়াল 0, বা এবার সরল করব 4 স্কয়ার সি স্কয়ার কোথায় আছে, 4 স্কয়ার সি স্কয়ার কেটে দাও, এটা প্লাস 4 স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার সি স্কয়ার কেটে গেল, তারপরে কি আছে 8 abcd 8 abcd থাকুক, আর এখানে কত আছে 4 বি স্কয়ার ডি স্কয়ার, এখানেও 4 বি স্কয়ার ডি স্কয়ার কেটে দাও, কেটে গেল, আর থাকলো এই দুটো -4 a স্কয়ার ডি স্কয়ার -4 বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল 0। এবার উভয় পক্ষে 4 কমন নিয়ে নাও, বা 4 -4 কমন নিয়ে নাও, -4 দিলে কি থাকবে, এটা মাইনাস প্লাস হয়ে গেছে, 4 কমন চলে গেছে, a স্কয়ার ডি স্কয়ার তারপরে মাঝখানে কে রাখো মাইনাসে প্লাসে মাইনাস 4 দুনে 8 2 abcd, এবার এটা মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4 তো কেটে গেছে, বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল 0, বোঝা গেছে? বা কি করব দেখো, -4 এ পাশে 0/-4 মানে সেটা 0 হয়ে যাবে, তাহলে a স্কয়ার ডি স্কয়ার -2 abcd প্লাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল 0 হয়েছে। এবার জায়গা নেই, এবার উপর থেকে মুছে নিচ্ছি, তাহলে দেখো এখানে বুঝতেই পারছো যে বাকি আসবে a d এর হোল স্কয়ার -2 ad ইনটু bc প্লাস bc এর হোল স্কয়ার ইকুয়াল 0। ব্যাপারটা বোঝা গেছে? এদের গুণফল কি হবে 2 abcd, এই যে 2 abcd হয়েছে, তাহলে সূত্র কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 0, বা ad মাইনাস bc এর হোল স্কয়ার ইকুয়াল 0। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হয় a মাইনাস b হোল স্কয়ার হয়, এখানে a মানে ad আর b মানে bc, বা ad মাইনাস bc ইকুয়াল 0, এপাশে বর্গ আছে এপাশে বর্গমূল হয়ে যাবে মানে 0 এর বর্গমূল 0, বা ad ইকুয়াল bc, বা এবারে এই রকম এলে এই যে প্রমাণটা করতে দেওয়া হয়ে থাকে তোমরা দেখবে যে যেটা বাই করে লিখবে কোনাকুনি গুণ করলে যেন এইটা আসে, তাহলে লিখে দিই a বাই b ইকুয়াল c বাই d। এবার কোনাকুনি গুণ করে দেখো তো পড়েছে কিনা, ad পড়ে গেছে, আবার এ পথে গুণ করো bc পড়ে গেছে, মানে এখান থেকে এই লাইনটা করা যায়, অর্থাৎ প্রমাণেও ঠিক এইটা দিয়েছে। হয়েছে? তোমরা প্রমাণটাও ডাইরেক্ট লিখে দিও, কোনাকুনি গুণ করে দেখতে পারো এই লাইনটা পাচ্ছ কিনা, ঠিক আছে? তাহলে তোমার প্রমাণ চলে এসেছে, এটাই প্রমাণিত। আর যেই সব অঙ্কে প্রমাণিত বলবে সেই সব অঙ্কে কিন্তু প্রমাণ করা বলবে, প্রমাণিত শব্দ তোমাদের লিখতেই হবে। তাহলে এই অঙ্কটা শেষ হলো, চলো এর পরবর্তী দাগে 7 প্রমাণ করি যে
2 into a square plus b square whole x square plus 2 into a plus b whole x plus 1 equal 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a is not b হয়। যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে কি বলা আছে, এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a is not b হয়, এটাই প্রমাণ করতে হবে তোমাকে, ঠিক আছে। তো আমরা কি জানি কোনো দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকে না কখন না, তখন নিরূপক অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্যের চেয়ে ছোট হয়ে যায়, তাই তো। এবার এই দ্বিঘাত সমীকরণের নিরূপক নির্ণয় করব। নিরূপকের মান যদি দেখে নি শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে তাহলে এটা আমরা বলতে পারবো। তবে শর্ত একটা আছে a is not b, যা সেটা আমরা অঙ্ক এগিয়ে যাওয়ার পরে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে 2 into a square plus b square whole x square plus 2 into a plus b whole x plus 1 equal 0 দ্বিঘাত সমীকরণটির নিরূপক বের করব। নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কি বের হচ্ছে দেখতে থাকি। তাহলে abc আগে শনাক্তকরণ করে নি। a মানে x স্কয়ার এর সহগ কি আছে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, b ইকুয়াল x এর সহগ কি আছে 2 into a প্লাস b, c ইকুয়াল ধ্রুবক পদ কত আছে 1। তাহলে মান বসাই b স্কয়ার বলতে 2 into a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4, a বলতে কত 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার into c বলতে 1 ইকুয়াল 2 স্কয়ার মানে কত 4 আর a প্লাস হোল স্কয়ার ডাইরেক্ট সূত্র লিখে দিব, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটা কত হবে 4 দুনে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার 4 দুনে 8 ইকুয়াল এটা গুণ করে দাও 4 স্কয়ার প্লাস 4 দুনে 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 8b স্কয়ার হয়েছে ইকুয়াল দেখো 4a স্কয়ার মাইনাস 8a স্কয়ার রেজাল্ট কত মাইনাস 4a স্কয়ার প্লাস 8ab আর 4b স্কয়ার মাইনাস 8b স্কয়ার রেজাল্ট কত মাইনাস 4b স্কয়ার হয়েছে ইকুয়াল এখান থেকে মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 4 দুনে 8 ab মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার ইকুয়াল মাইনাস 4 a স্কয়ার মাইনাস না এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হবে a মাইনাস b হোল স্কয়ার হয়েছে। এবারে বুঝতে পারছো যে এই যে মানটা এইটা যে এসছে রেজাল্ট এটা কিন্তু শূন্যের চেয়ে ছোট। কি করে বুঝবে দেখো এখানে শর্ত একটা দিয়েছে যদি a is not b হয়, মানেটা একটু বোঝাচ্ছি লিখি, যেহেতু a is not b তাই a minus b is not 0, এই লাইনটা বোঝো। আচ্ছা a আর b এর মান সমান নয় তাহলে এই দুটো মানের বিয়োগফল কি কখনো শূন্য হবে? অবশ্যই হবে না। এই কারণে লিখলাম যেহেতু a is not b তাই a minus b is not 0, ক্লিয়ার। এবারে a minus b যদি শূন্য না হয় তাহলে a minus b হোল স্কয়ার কখনো কি শূন্য হবে? নিশ্চয়ই না, কেননা এটা যদি শূন্য হয়ে যায় এই রেজাল্টটা তখন শূন্য হয়ে যাবে, আর শূন্য হয়ে গেলে বাস্তব বীজ থাকবে, কিন্তু a minus b হোল স্কয়ারকে শূন্য হওয়া যাবে না। এই যে কথা বললাম a minus b is not 0, তাহলে a minus b এটা শূন্য নয়, কিছুতে একটা মান থাকবে, যাই থাকুক না কেন তারপর স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে -4 মানে এটা অবশ্যই ঋণাত্মকে থেকে গেল, অর্থাৎ এই মানটা শূন্যের চেয়ে ছোট হয়ে গেল।
ঋণাত্মক মানেই শূন্যের চেয়ে ছোট। তাহলে কি লিখবো? অতএব -4 স্কয়ার মাইনাস বি স্কয়ার লেস দেন 0, মানে শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে। তো আমরা কি জানি, এর তো নিরূপক বেরিয়েছিল, এই যে নিরূপক করে করে এলাম, এইটা হচ্ছে আমার নিরূপক। এই নিরূপকের মানটা শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে। শূন্যের চেয়ে ছোট হয়ে যাওয়া মানে অবশ্যই এর কোনো বাস্তব বীজ নেই, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছিল সেটাই প্রমাণ হয়ে গেছে। অতএব কি লিখবে? অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না যদি এই রেজাল্টটা লিখো, এ ইজ নট বি হয়। ক্লিয়ার? এটা প্রমাণিত। বাস, চলো এই আমরা নিশ্চয়ই শেষ হয়েছে, বুঝতে পেরেছো? চলো এর পরবর্তী দাগে 8 দাগ 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে রোমান 1 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, রোমান 2 আলফা কিউ প্লাস বিটা কিউ, রোমান 3 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, আইবি আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা, এর মান কত? এটাই বের করতে বলেছে। তো এখানে এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা বিটা দেওয়া হয়েছে। এই দুটি বীজের সাহায্যে এই চারটি অঙ্কের মান বের করতে হবে, তাই তো? তাহলে কি আছে? 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। এখন এই দুটি বীজের সমষ্টি এবং দুটি বীজের গুণফল বের করব। তা বের করলেই তোমার এই চারটি অঙ্কের মান সহজে বের করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা বিজোড়দ্বয়ের সমষ্টির কি সূত্র জানি? বিজোড়দ্বয়ের সমষ্টি সমান মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ। আর গুণফল, বিজোড়দ্বয়ের গুণফল কি জানি? সূত্র কি জানি? ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। এই সূত্রের সাহায্যে আমরা আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কি হবে? বলছে মাইনাস এক্স এর সহগ মানে 2 আর এক্স স্কয়ার এর সহগ মানে 5। এটা বিজোড়ের যোগফল বের করলাম। এবার গুণফল বের করছি। আলফা বিটা ইকুয়াল ধ্রুবক পদ মানে মাইনাস 3 বাই এক্স স্কয়ার এর সহগ কত? 5। ক্লিয়ার? এবারে এই দুটো মানকে নিয়ে আমরা এই চারটি অঙ্কের মান সহজে বের করে নেব। রোমান 1 শুরু করি। রোমান 1 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র প্রয়োগ করব। কি সূত্র? এখানে যেহেতু প্লাসের মান দিয়েছে তাই প্লাসের সূত্রটি লিখছি। এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে 2 আলফা বিটা ইকুয়াল মান বসাই। আলফা প্লাস বিটা কত? মাইনাস 2 এর 5 এর হোল স্কয়ার মাইনাস 2, আলফা বিটার মান কত? মাইনাস 3 এর 5। ক্লিয়ার? ইকুয়াল কত হবে? ইকুয়াল মাইনাস এ স্কয়ার মানে প্লাস, 2 স্কয়ার মানে 4, 5 স্কয়ার মানে 25, মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 এর 6, 6 এর 5 ইকুয়াল কত হবে? 25 আর 5 এর লসাগু হচ্ছে 25, 25 একে 25, 4 একে 4, 5 5 এ 25, 5 6 30 ইকুয়াল কত হলো? 34 এর 25। অতএব নির্ণেয় মান সমান 34 এর 25।
ব্যাস 1 নম্বরটা শেষ হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্ক করছি। 2 নম্বরে কি বলেছে? আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব। এখানে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় সূত্রটি প্রয়োগ করব। মান নির্ণয় সূত্র মানে কোনটা? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি এর হোল কিউব মানে আলফা প্লাস বিটা কত? মাইনাস 2 এর 5, মাইনাস 2 এর 5 এর হোল কিউব মাইনাস 3, আলফা বিটা হচ্ছে মাইনাস 3 এর 5 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 2 এর 5 হয়েছে। ইকুয়াল কত হবে? ইকুয়াল মাইনাসের কিউ মানে কত? মাইনাস, মানে মাইনাসের বিজোড় পাওয়ার মানে সবসময়ের জন্য মাইনাস, আর মাইনাসের জোড় পাওয়ার মানে সবসময়ের জন্য প্লাস। তাহলে 2 কিউ মানে 2 দুগুণে 4 দুগুণে 8, 5 কিউ মানে 5 5 25 5 125, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 দুগুণে 18 বাই 5 5 25, 125 আর 25 এর লসাগু কত? 125, 125 থেকে 25 8 গিয়া মাইনাস 8, 25 5 125, 18 90 মাইনাস 90 ইকুয়াল মাইনাস 98 বাই 125। অতএব নির্ণেয় মান সমান মাইনাস 98 বাই 125। এরপরে রোমান 3 কি আছে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল আলফা বিটা লসাগু কত হবে? আলফা বিটা, আলফা দ্বারা ভাগ করলে বিটা প্লাস বিটা দ্বারা ভাগ করলে আলফা ইকুয়াল আলফা প্লাস বিটা এর মান কত? মাইনাস 2 এর 5 ইকুয়াল মাইনাস 2 এর 5 বাই আলফা বিটার মান কত? আলফা বিটার মান মাইনাস 3 এর 5, মাইনাস 3 এর 5 ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 2 এর 5 গুণিতক 5 এর 3 ইকুয়াল কত হবে? 5 5 কেটে গেল, থাকলো 2 এর 3। অতএব নির্ণেয় মান সমান কত? 2 এর 3 হয়েছে। আইবি থেকে এবার করছি। আইবি তে কি আছে? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর লসাগু কত হবে? আলফা বিটা, বিটা দ্বারা ভাগ করলে বিটা কাটলো, আলফা গুণ হলে আলফা স্কয়ার সঙ্গে আলফা কিউব প্লাস আলফা ভাগ করলে আলফা কাটবে বিটা, বিটা স্কয়ার গুণ করলে বিটা কিউব হয়েছে। এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব মান বের করে ফেলেছি। এই মানটা ডাইরেক্ট পুট করে দাও, মাইনাস 98 বাই 125 বাই আলফা বিটার মান কত? আলফা বিটার মান মাইনাস 3 এর 5, মাইনাস 3 এর 5 ইকুয়াল মাইনাস 1 সে প্লাস 98 বাই 125 গুণিতক 5 বাই 3 কাটাকাটি করো, 5 25 125 ইকুয়াল কত হলো? 98 বাই 25 3 75। অতএব নির্ণেয় মান সমান 98 বাই 75। আচ্ছা, এই অঙ্কটার ব্যাপারে একটা কথা বলে দিই। তোমরা যদি এইটা শুধু আসে তাহলে অতি অবশ্যই আগে আলফা কিউব প্লাস বিটা কিউব মানটা বের করে ফেলবে, তারপরে মান বসাতে যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের 4টা অঙ্ক শেষ হলো। সেই সঙ্গে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।